নদীও আগে বলেছেন যে মঙ্গলের বছরে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা বা যুদ্ধ বিগ্রহ অশান্তি বা আনস্টেবল একটা কন্ডিশন তৈরি হয়, সেটাই হচ্ছে। কিন্তু আমাদের তো প্রত্যেকের জন্ম ছকে মঙ্গল আছে, আমাদের প্রত্যেকের জন্ম ছকে মঙ্গল আছে। এবার এই মঙ্গলের প্রভাবে কারোর ক্ষেত্রে ভালো হয়, কারোর ক্ষেত্রে খারাপ হয়। মঙ্গল শব্দটির সঙ্গে আবার মাঙ্গলিক যোগ শব্দটারও খানিকটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়, মঙ্গল মাঙ্গলিক। এখন আজকের বিষয় হচ্ছে এটাই আলোচনার, প্রায় বছরের শেষ দিকে এসে, যে মঙ্গল অশুভ থাকলে কি ফল দিতে পারে, কতটা খারাপ হতে পারে এবং তার প্রতিকারের উপায় কি। মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক হয়, হ্যাঁ হয়তো। এবার ব্যাপার হচ্ছে এছাড়াও আরো বেশ কিছু ঘর আছে জন্মছকে যেখানে মঙ্গলের থাকাটা ঠিক নয়। আবার এই মঙ্গলের কৃপাতেই বহু মানুষ জীবনে তেজ সঞ্চয় করে, ঊর্জা সঞ্চয় করে, স্পার্কলিং হয় মানুষের জীবনে, এবং তার মধ্যে একটা তাগিদ দেখতে পাওয়া যায়, এই তাগিদ আবার অনেকের মধ্যে কম দেখতে পাওয়া যায়। দেখবেন যে অনেক সকালবেলায় কেউ আসলো ঝিমিয়েই রয়েছে, ও প্রসাদ বাবু উঠুন, হ্যাঁ ও আচ্ছা ডাকছো কেউ? আমার এক বন্ধু আছে প্রসাদ, চুপচাপ শান্ত নিরীহ, ওর মনে হয় মঙ্গলটা ডাউন। যাই হোক, এখন এই মঙ্গলের প্রভাবে কি হয় আর কি না হয়, বা খারাপ থাকলে কি হয়। প্রসাদের আগে আরেকটা জিনিস আছে, শুধু প্রসাদ নাম নয়, ও সবাই খুঁজছে কে প্রসাদ। তো যাই হোক, চলো আমরা এই আলোচনাতে আসি যে এই ঘটনা মানে মঙ্গলের প্রভাব বা অশুভ থাকলে কি হতে পারে, কতটা খারাপ হয়। দেখো, মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ, হ্যাঁ, ওর মধ্যে তেজ প্রচুর। এইবার সেই মঙ্গল যদি এবং মঙ্গল ভালো থাকলে কি হয়, সে সাহসিকতা, সে ভালো একটা সার্জিক্যালের ডাক্তার হতে পারে। একটা ডাক্তার যখন কাটাছেঁড়া করবে, অপারেশন করবে, তখন তার মনে যদি সাহস না থাকে সে অপারেশন করতে পারবে না। আর এই মঙ্গল যদি নিচস্থ থাকে তাহলে সে হোমিওপ্যাথিক ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার এইগুলো হতে পারবে। আর মঙ্গল ভালো থাকলে সে ওই যে সার্জিক্যালের বড় ডাক্তার হয়ে যাবে। এবং শুধু তাই নয়, প্রশাসন, তার মানে ভালোও আছে, মানে সবাই যে খারাপ বলে তা কিন্তু নয়, ভালোর দিকেও অনেক আছে। হ্যাঁ, প্রশাসনিক ডিপার্টমেন্টে বড় পদে চলে যাবে। হ্যাঁ, যাদের মঙ্গল ভালো থাকবে দেখবেন মন্ত্রী টন্ত্রী হয় যারা, অনেকে আবার সেই ফায়ার ব্রিগেডের মন্ত্রী হয়ে যাবে। মানে ওই যে আগুনের সঙ্গে সংযোগ, একটা অগ্নি রিলেটেড যে কোনো কাজ করতে পারবে। আবার মঙ্গল ভালো থাকলে শুনেছি রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসা, এটাও নাকি অনেক ক্ষেত্রে ভালো হয়। কিন্তু আমি সবটাই বলছি। তো যাই হোক, আর সেই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কি হবে, তার সাহসিকতার অভাব হবে, দুর্বল। ঠিক, ওই বললাম, সে বাড়িতে বড় হম্বিতম্বি দেখাবে কিন্তু বাইরে গিয়ে একেবারে ব্যাপক মিলছে, তুমি যা বলছো তাই। এবং সে দ্বিতীয় নম্বর কথা, হঠাৎ রাগ হলো কারোর গায়ে কিছু ছুড়ে দিল। হ্যাঁ, তা সেই মঙ্গল আবার যদি মাঙ্গলিক দোষের কারণ হয় তাহলে লগ্ন, সপ্তম, এবং দ্বাদশে যদি এবং দ্বিতীয় মঙ্গল থাকলে পরে কি হয়, মাঙ্গলিক দোষ হয়। আর সেই মাঙ্গলিক দোষ হলে যদি পুরুষের হয় তাহলে সে কর্মহীন। আচ্ছা, হ্যাঁ, তার কর্মের প্রতি কোনো আগ্রহ নেই। আবার উল্টোটা মেয়েদের ক্ষেত্রে, তারা বিরাট জায়গায় পৌঁছে যায়। ঠিক। হ্যাঁ, তাদের আবার মানে রাগ জেদ থাকবে। এই কারণের জন্য খুব সুন্দর তুমি বলছো আজকে, অসাধারণ। এই প্রোগ্রামটা সেভ করে রাখবেন। মেয়েদের মধ্যে তাদের রাগ তেজ জেদ, তার জন্য তারা কর্মক্ষেত্রে উন্নতি করে, ঠিক, কিন্তু আবার পরিবারের জন্য ভালো। হ্যাঁ, পরিবারের জন্য, রোজগারের জন্য ভালো। শুধু রোজগার নয়, সে পরিবারটাকে ধরে রাখবে। কিন্তু শ্বশুর বাড়ি হলে শ্বশুর বাড়ি, হ্যাঁ, আবার বাপের বাড়ি হলে বাপের বাড়ি। আচ্ছা, এবার একটা আমাকে কথার উত্তর দাও। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরাই সবসময় একটা রুলিং অথরিটি রাখতে চায়। সেক্ষেত্রে মেয়ে যদি রাগী তেজি জেদি হয়, নিজের সবকিছু হাতে রাখতে চায়, তার জন্যই কি এদের বিয়েতে সমস্যা হয় বৈবাহিক জীবনে? অনেক ক্ষেত্রে মাঙ্গলিক হলে, তোমরা বলো যে মাঙ্গলিক হলে বিবাহিত জীবন সমস্যা হবে, এটাই কি তার বড় কারণ? শোনো, হ্যাঁ, এটা তো কারণই, কিন্তু সেই জন্যই কি হবে, জটক বিচার করে বিয়ে দিতে হবে। মাঙ্গলিকে বিয়ে হয়ে গেলে তখন কিন্তু আর সেই দোষটা তার থাকবে না। এবং এখানে অনেক বিচার্য বিষয় আছে, আমি এখন সেটা নিয়ে, তোমারও তাহলে মঙ্গল ভালো বলতে হবে। অবশ্যই ভালো। হ্যাঁ, তার জন্য তুমি নিজে একা লড়াই, এবং অনন্যাদি কিন্তু এমন একজন মানুষ, একদিকে যেরকম চুটিয়ে চেম্বারের পর চেম্বার করে, আবার পরিবারের ক্ষেত্রে শি ইজ দ্য লিডিং অথরিটি। অনন্যাদি নিজে সবকিছু করে, এটা একটা খুব বড় বিষয়। অনেকে আমরা অ্যাস্ট্রোলজারদের বাইরের দিক থেকে দেখি, ভেতরের মানুষটাকে আমরা অনেকে চিনি না, চেনার চেষ্টাও করি না যে কে ভদ্রলোক বা কি। সে ভাবে গিয়ে কখন আমায় রেমেডি দেবে, কমের মধ্যে কিছু পাবো কিনা, মানুষের যেটা নর্মাল।
কিন্তু আমি তোমাকে ধরো প্রায় 15 বছর ধরে টানা দেখছি। এই 15 বছর টানা দেখার ক্ষেত্রে আমি দেখেছি অনন্যাদি কিন্তু নিজে সবকিছু নিজের কাজটা করে। যখন ছাত্রী অবস্থায় ছিল তখনও, যখন বাবা মাকে দেখেছে তখনও, অনন্যাদির বেশ কয়েকজন বোন আছে তাদের ক্ষেত্রেও অনন্যাদি সবসময় লিডিং জায়গায় থেকেছে। আবার বিবাহিত জীবনেও কিন্তু অনন্যাদিকে অনেক কিছু করতে হয়, দাদা তুলনামূলক অনেক শান্ত। আমি আমার কর্তব্যের জায়গায় সবসময় ঠিক থাকি, সব জায়গাটা তুমি করো। আমাকে কে করলো না করলো, তোমার মঙ্গল ভালো আর কি, আমাকে কে দিল না দিল আমি কিন্তু এইসব দেখি না। আচ্ছা, আমার যেখানে যে ডিউটি আমি সেই ডিউটিটা করব, কেউ যেন আমার এসে আঙুল তুলতে পারে না। সেই জন্য সত্যিকারেরই আমার পরিবারে আমার আত্মীয় স্বজন কখনো আমাকে নিয়ে কোনো কথা নেই, কারণ জানে না বাড়ির ক্ষেত্রেও মানে বাজার থেকে রান্না সবই তো তুমি মিনিস্টার, হোম মিনিস্টার আর কি। এটা আমরা জানি, মানে এটা একদম বাস্তব। অনেকে জানেন না চেম্বারের অনন্যদের আমাদের সঙ্গে মেশা, দিদি তো আলাদা। তো কাজেই মানে মঙ্গল ভালো থাকলে এটা বলা যে এরকম ভাবে জীবনে প্রতিষ্ঠিতও কিন্তু হওয়া যায়। অনন্যাদিকে আমি প্রতিষ্ঠিত বলছি এই অ্যাঙ্গেল থেকে, কারণ সিটিভিএন এর মতো একটা কম্পিটিশন মঞ্চে টানা বছরের পর বছর প্রোগ্রাম করা কিন্তু এটা চারটিখানি কথা নয়, ইয়ার্কিরও বিষয় নয়। এবং মানুষের কাছে এই যে এত ভালোবাসা, এই যে এই প্রোগ্রাম করি 2-3জন ফোন করলে অন্তত পক্ষে 1-2জন বলেন যে দিদি কেউ একটা গেছিল আপনার কাছে, গিয়ে সবাই বলে না এটাও ঠিক, কেউ না কেউ গেছিল, গিয়ে উপকার পেয়েছে, সে বলেছে আমি তার জন্য টিভিতে দেখে ফোন করলাম। এই হচ্ছে বিষয়। চলো, 40টা বছর হয়ে গেল, এটা তো কম কথা নয়। না সেটাই আমি বলছি, এত বছর ধরে 40 বছর টিকে থাকা, জায়গায় বসে থাকা চারটিখানি ব্যাপার না একদম। চলো, একজনের ফোন আছে, নিয়ে নি ফোন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি পূর্ব বর্ধমান গুসকরা থেকে বলছি। আচ্ছা, টিভির প্রোগ্রাম দেখে ফোন করেছেন না কেউ গিয়েছিল তার রেফারেন্সে আপনি ফোন করছেন? হ্যাঁ, রেফারেন্স টিভির তো প্রোগ্রাম আমি প্রতিদিনই দেখি। আচ্ছা, প্রতিদিন তো হয় না, মাঝে মাঝে এটা। হ্যাঁ, মানে যখন হয়। হ্যাঁ হ্যাঁ, দিদির প্রোগ্রামের টাইমটা হচ্ছে বুধবার 1:30টার সময়, শনিবার 1:30টার সময়, রবিবার 4টের সময়। সবাইকে বলে রাখলাম এই সময়গুলো দেখবেন। আচ্ছা, বিকেল 4টে আর কি। দুপুর টাইমটা দেখি। এই দুপুর টাইমটাই দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ। বলুন আজকে আপনি কার সম্পর্কে, আচ্ছা আপনি বললেন রেফারেন্সে ফোন করেছেন, কে আপনাকে বললো ফোন করতে? আমার আত্মীয় আছে কলকাতা সাইডে। আত্মীয় কলকাতা সাইডে, সে কিসের জন্য এসেছিল জানেন? হ্যাঁ, ওরও এই ছেলের ব্যাপারে গেছিল। ছেলের ব্যাপারে? ছেলের পড়াশোনা না চাকরি? না, কেরিয়ার, ভবিষ্যৎ কেরিয়ারের ব্যাপারে। কেরিয়ার এখন দাঁড়িয়েছে? হ্যাঁ, একটা করে, জব করে, একটা চাকরি করে, বেশ। আগে যখন এসেছিল তখন চাকরি বাকরি ছিল না? না। ব্যাস, এটাই জানা দরকার। যেটুকু জানেন বলবেন, যেটুকু জানেন না বলবেন না, হচ্ছে পরিষ্কার কথা। এরকম কোনো দায়বদ্ধতা নেই, বলতেই হবে এখানে এসে যে না ভালো হেভি হয়েছে। যা হয়েছে, যেটা আপনি শুনেছেন, যা আপনাকে বলেছে তাই বলুন। আচ্ছা, এবার বলুন আপনি কার সম্পর্কে? আপনার ছেলে? মেয়ে। আপনার মেয়ে, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 6/3/2008। 6/3/2008, বাচ্চা মেয়ে তো। আচ্ছা, তারপর? সকাল 8:50। বেশ, 8:50, সকাল 8:50। হ্যাঁ, 8:50 সকাল লিখেছি। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান এই লোকালি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, আচ্ছা ঠিক আছে। পূর্ব বর্ধমানে ঠান্ডা কেমন পড়েছে? হ্যাঁ, ঠান্ডা একটু পড়েছে, কিন্তু খুব বেশি নয়। না, খুব বেশি এদিকেও পড়েনি। হ্যাঁ, মানে নেওয়ার মতো, সহ্য করার মতো চলছে। ওর টাইম হচ্ছে, ওর বার্থ টাইম হচ্ছে 8:50 সকালবেলা। হ্যাঁ, ঠিক আছে। আটটা 50 তো? 8:50 সকালবেলা। পূর্ব বর্ধমান হচ্ছে জন্ম। 6/3/2008 হচ্ছে জন্ম তারিখ, তারিখ মাস সাল। মেষ লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, মেষ লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানেন আপনি? না, জানতাম না। মেষ কুম্ভ রাশিটা জানতাম। মেষ লগ্ন, কুম্ভ রাশি, আর গণ হলো তোমার নরগণ, এই রাক্ষসগণ। আচ্ছা, এইবার আপনি লাইনে থাকবেন, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করে যাবেন। ওর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যায় না, বুঝতে পারছেন? যায় না, যায় না। হ্যাঁ, এবং একটু ঠান্ডার ধাতু ওর আছে। হ্যাঁ, সর্দি কাশি হয়, এবং ও একটু ঘুমিয়ে থাকতে পছন্দ করে, খুব কর্মঠ নয়,
কিন্তু না কর্মঠ নয়। হ্যাঁ, কিন্তু এই ছক কর্মঠ হওয়ার ছক, কিন্তু ও হচ্ছে না কেন? কেন বলো তো? কেন? একটু আগে আলোচনা করেছিলাম না, মঙ্গলের পাওয়ার কম, মঙ্গল একেবারেই দুর্বল। এই দেখুন, যার কারণে নয়তো ও কিন্তু মাঙ্গলিক, একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিয়ে দিলাম লাইভে, একদম মিলে গেল। হ্যাঁ, যেটা সত্যি সেইটাই বলছি। ছকের মধ্যে মঙ্গলটাকে পাওয়ারফুল করলে ওর সবকিছু হবে। ওই যে আলসেমি দূর হবে, ওর এই যে ঝিমিয়ে থাকছে, ঘুমিয়ে পড়ছে, কর্মঠ মেয়ে হবে, তেজি মেয়ে হবে ও, এবং আপনাকে জীবনে দাঁড়াতে পারবে। আপনার কি ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে। ছেলে আছে। এই মেয়ে আপনার পরিবারের ছেলের, হ্যাঁ মানে ছেলে হয়ে যেরকম পাশে দাঁড়ায় বাবা মার, মেয়েরাও দাঁড়ায় বাই দ্য ওয়ে, এই মেয়েও কিন্তু বাবা মার পাশে দাঁড়াবে, বেশি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ না, মেয়েরা প্রচুর, এখন তো প্রচুর উদাহরণ আছে, বরঞ্চ ছেলেদের থেকে মেয়েরা অনেক ক্ষেত্রে বেশি দাঁড়ায়। আর দ্বিতীয় নম্বর কথা, ওর এখন কিন্তু পড়াশোনায় একেবারেই মন নেই, চঞ্চলতা, অস্থিরতা, যতটাও পড়ে সেটাও লিখতে পারছে না। ভুল না ঠিক? আগে আপনি আমায় বলবেন। না, লিখতে টিখতে পারে না, মনে রাখতে পারে না, ভুলে যায়। আর অন্যদিকে মন বেশি, পড়াশোনায় মন কম, তাই তো? এবং আপনি তাহলে আপনি দেখুন, জন্ম ছক দিলেন শুধুমাত্র তারিখ দেখে, জন্ম সময় দেখে, যে ছকটা যে দেখালাম আমরা, ছকটা আছে তো কম্পিউটারে, একটু দেখাও এই যে ছক, এই যে জন্ম ছক দিয়ে, এই জন্ম ছকে সবকিছু বলা যায়। অ্যাস্ট্রোলজির গুরুত্ব হচ্ছে এখানে, বুঝলেন দাদা? হ্যাঁ। এবং দ্বিতীয় কথা, আপনার শরীরও খারাপ যায়, আপনার স্ত্রীরও শরীর খারাপ যায়, কেউই খুব একটা স্বাস্থ্যবান ভালো শরীরটা ভালো যায় না। এবং এর উপরে আবার বিস্ফোরার মতো ব্যাপার হচ্ছে মেয়েকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা, মেয়েকে নিয়ে আরো চিন্তার বিষয়। সব মিলে গেল, মেয়ে কিন্তু বাজে ছেলের পাল্লায় পড়ে গিয়ে ওনার মান সম্মান সব হানি করে দেবে। ওর এখন 8 তো মানে হচ্ছে 5, 6, 7, 8, 18 বছর বয়স, মানে এখনই কিন্তু একদম ঠিক বলেছো, হায়ার সেকেন্ডারি দেবে মনে হয়। এবার কি পরীক্ষা দেবে? এবার 11-এ পড়ছে, হায়ার সেকেন্ডারি দেবে। দেখুন এরপর কলেজে যাবে। দিদি কিন্তু আরেকটা প্রেডিকশন করে রাখলো যে মানে ওর যোগ্য নয় এরকম ছেলের সঙ্গে প্রেম কেন্দ্রিক সম্পর্কে ওর ক্যারিয়ারের বা পড়াশোনার ক্ষতি হতে পারে। এবং যেহেতু চতুর্থ স্থান থেকে আপ টু গ্রাজুয়েট, সেখানে চতুর্থপতি 0 পাওয়ারে, হ্যাঁ, অতএব ওর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে দাদা, যদি এগুলোকে ঠিক করতে পারেন। আপনাকে আমি বলে দিলাম 100% আপনার মেয়ে ভালো হবে। তখন আপনি একদিন ফোন করে বলবেন, না তুমি তো সবটা একদম খোলা বইয়ের মতো যেন পরপর বলে দিলে, এরপরে আপনার মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যদি আপনার মনে হয় যে অনন্যাদি ভালো করতে পারবে, বেটার। আর যদি আপনার মনে অন্য কেউ ভালো করতে পারবে তো বেটার। কিন্তু আপনি যান, এই হচ্ছে কথা, আপনার মেয়েকে নিয়ে দেখান। একে ঠিক করলে না, এ নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি সব চড়তে পারবে, কিন্তু তাকে করতে হবে। কিন্তু করতে হবে। আর কিছু প্রশ্ন আছে আপনার? বেশ, থ্যাংক ইউ আপনাকে ফোন করবার জন্য। এসব পরের ফোনে যাই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন আপনি? আমি বারুইপুর থেকে বলছি, আমার ভাইপোর জন্য একটু। বারুইপুর থেকে বলছেন, ভাইপোর জন্য জিজ্ঞেস করবেন। আচ্ছা, কারোর থেকে শুনে ফোন করছেন? না, আমি দিদির কাছে গিয়েছি। ও, আপনি নিজেই এসেছেন দিদির কাছে? ওই যে কি জানো ওই বাড়িটার নাম, ওইখানে গেছি। তা ওনার বাড়ি তো গোলায় ছিলেন, এখন কোথায় আছে জানি না, ওখানে গেছি। শুধু বিয়ে হচ্ছে না কেন ছেলে? কার? আপনার ছেলের? আচ্ছা, আপনি যে আপনার কি কোনো কাজ হয়েছিল, কিছু করিয়েছিলেন আমার কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, কাজ হয়েছে করে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো আপনাকে খুব ভালোবাসি আমি। ও বাবা, সেই জন্য ভালোবাসেন। গুড, ঠিক আছে, চলুন এবার তাহলে ওর জন্ম তারিখ। আপনার কি ভাইপো বললেন না? 24শে জুলাই 1984, 3:29 বিকেল। দাঁড়ান একটু আস্তে আস্তে বলুন। 24শে জুলাই 24শে জুলাই সাল 1984। 1984। সময়টা বিকেল 3:29। আর কলকাতার এসএসকেএম হাসপাতাল। কলকাতাতে হচ্ছে জন্ম, ঠিক আছে। এসএসকেএম না, পিজি, ওই একই না? একই ব্যাপার, এসএসকেএম আর পিজি। শুক্লাল করণী মেমোরিয়াল হসপিটাল, তার নামই হচ্ছে পিজি। ওর বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, জানেন আপনি? হ্যাঁ, ছেলেটার কেন বিয়ে হচ্ছে না? না আরে বাবা, আগে ছকটা দেখুন। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ। আর গণ হলো নরগণ। লাইনে থাকুন, এবার বলবো, আমি যা বলবো আগে বলবেন। ওর কি চোখে চশমা আছে? না, আপাতত নেই। কিন্তু সাইনাসের দোষ হবে, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, মাথায় যন্ত্রণা হবে, এগুলো আছে ছকে, যেটা আছে বলে দিলাম আমি আগে থাকতে। এইবার বলবো বিয়ের ব্যাপারটা। শোনো, এর কিন্তু বিয়ে না হওয়ার কারণ হলো ওই ঘরে না রাহু ঢুকে বসে আছে। হ্যাঁ, আর ওর মাঙ্গলিক দোষ, মানে বিয়ের ঘর বলছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে। ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো, প্রচুর ভালো। সেই বললাম, দেখলেন, তাহলে লম্বা টম্বা দেখতে, খুব ভালো, মন ওর ভীষণ ভালো। কিন্তু হ্যাঁ, ও টেকনিক্যাল লাইন নিয়ে কি কাজ করে, ও টেকনিক্যাল লাইনটা ভালো বুঝবে। তাহলে সবই তো মিলছে। এইবার ওর কিন্তু যদি আপনি জটক বিচার করে বিয়ে না দেন, আমি বলে দিলাম এই বিয়ে কিন্তু বিষময়ী, জ্বালাময়ী হয়ে উঠবে। 16 আর 15 কত হবে না দাদু? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন। এই আমি বলে দিচ্ছি, এটা 26 তো, 25 তো, 25 এই 25-এই আমি করিয়ে দেবো, জান। এবার আপনার বাড়ি থেকে কোথায় হবে বলে দিচ্ছি। হ্যাঁ, এই বাড়িতে দাঁড়ান, ওর বিয়ে হবে আপনার বাড়ির কাছেই। মেয়েটা দেখতে দেখতে ভালো হবে। হ্যাঁ, হয় দক্ষিণ না হয় উত্তর, এর মধ্যে ওর বিয়ে হবে। আপনার বাড়ি থেকে দক্ষিণে অথবা উত্তরে মেয়েটা দেখতে দেখতে ভালো হবে, কিন্তু মেয়েটা বড্ড জেদি হবে, একেবারে শান্তনুর মতন। একেবারে সে জেদি হোক, ছেড়ে আপনি চিন্তা করছেন কেন? এদিকে হচ্ছে চান্স আছে বলে বসে থাকতে হবে না। আচ্ছা, এক মিনিট, ওর বয়স কত হলো? ওই তো 1984 মানে 1984 মানে ওদিকে 16 আর 25 যোগ করলে হয় 41। হ্যাঁ, তাহলে কম বয়স, 41 বছর বয়স হয়ে গেল। তাহলে ইমিডিয়েট কম বয়স, খুব ভালো ছেলে, প্রচুর ভালো। শুনুন, দাঁড়ান, আমি তো ভালো হয়ে কি হবে? আসল জিনিসটা তো ভালো হতে হবে, নাহলে আর হবে কি করে? শুনুন, আগে কথাটা ভালো করে মন দিয়ে শুনুন। আপনি যখন এসছেন জানেন, অতএব একে আর কিন্তু এরপরে কিন্তু এই 4 মাসের পরে আবার বিয়ে হবে না, আবার সেই না হওয়ার খাতায়। মানে যা হওয়ার তোমাকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে করতেই হবে। হ্যাঁ, মানে হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে নিতে হবে ওনাকে। তাহলে তো ইমিডিয়েট, মানে সেটা যদি বলো তাহলে আজকালের মধ্যেই আসতে হবে ওনাকে। আপনি আপনার বাড়ি কোথায়, কোথা থেকে বলছেন? বারুইপুর না, বারুইপুরের কাছাকাছি। আপনি চলে আসুন, ফোন করে গড়িয়াহাট চলে আসুন। দেরি করবেন না দিদি, তাহলে আবার এই ছেলেটা দিদির কাছে গিয়েছি আমি। ব্যাস, তাহলে চলে আসুন। আবার কি, দিদির কাছে যখন চলে এসেছেন, আপনি সব নিয়ম কানুন জানেন। 7596853615 একটাই নাম্বার। ফোন করবেন, বুক করবেন, চেম্বারে আসবেন। গড়িয়াহাটের চেম্বার আছে হচ্ছে 21 তারিখে, 21শে নভেম্বর। 17 তারিখে রয়েছে শিলিগুড়ি, বুক করুন ইমিডিয়েট। 21 তারিখে গড়িয়াহাট, 22 তারিখ হাওড়া, 3 তারিখে হচ্ছে শ্যামবাজার, 8 তারিখে শেওড়াপুরি, 12 তারিখে যাকে সেগুলো ডিসেম্বরের বাদ। সব এখানে নিচে দেয়া আছে, বারাসাত কবে আছে, হ্যাঁ, স্কলে আপনারা দেখে নেবেন কবে কোথায় কি আছে। কিন্তু আপনাকে বলবো গড়িয়াহাট আসতে, বারুইপুর থেকে গড়িয়াহাট আসবেন। বারুইপুর থেকে গড়িয়াহাট উনি জানে, গেছে গড়িয়াহাট একবার। বারুইপুরের বিখ্যাত কি জানো? মোয়া, পেয়ারা। হ্যাঁ, বারুইপুরের পেয়ারা হচ্ছে বিখ্যাত। যদি সম্ভব হয়, যদি একটা ভালো কাজের জন্য আসছেন তো কেজি খানেক পেয়ারা নিয়ে আসবেন। দেবাশিস খাবে না, আমি তোমার চেম্বারে নিয়ে আসতে বলেছি, আমার এখানে আসতে বলিনি। দেখুন, সবসময় মনটাকে বড় করে চলুন, মনটাকে বড় করে চলুন, চোখ বুঝে আপনি সিদ্ধান্ত নিন। মন বড় রাখবেন, সিদ্ধান্ত নিন, ঈশ্বরকে ডাকুন, সব ঠিক হবে। কোনো সময় ভুল হয় না মানুষের জীবনে। দিদির সহচর্য কবে আমার কাছে অনেক দিন আগে এসেছে, কিন্তু চলো আজকে কিন্তু আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে। যারা নাকি অনলাইনে দেখাতে চাইছেন, হ্যাঁ, বাড়িতে অনেকে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ পারেন না, তারা কিন্তু অনলাইনে দেখিয়ে নেন। অনলাইনে প্রত্যেকদিন 4টে থেকে 7টা, 4টে থেকে 7টা, আর ইউটিউব চ্যানেলটা দেখবেন, সেখানে অনেক তথ্য অনন্যাদি দিয়ে থাকে। আজকে এখানে শেষ করবো, আগামীকাল বিকেল 4টে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।